ছেলেমেয়েরা তারা মূর্ছা যাচ্ছে। এর চাইতে বড় দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের হতে পারে না। এই মমতার শাসনে আজকে এই দুর্ভাগ্য। আমি আজকে 12 বছর ধরে এখানে দেখছি, কিন্তু এরকম সন্ত্রাসবাদ, এরকম জঙ্গি হানা আর এরকম ভাবে পুলিশ যেখানে চোখ বন্ধ করে চালায়, যেখানে ইন্টেলিজেন্সের কোনো ভ্যালু নেই, এরকম আমরা দেখিনি। তাই আজকে এই অত্যাচারের জন্য আজকে এই মহিলারা, বাচ্চারা তারা শিকার হয়েছেন। আপনারাও সবাই দেখতে পাচ্ছেন। আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আমি সকলের কাছে শান্তি প্রার্থনা করছি, সকলের কাছে প্রার্থনা করছি এই পরিবারগুলিকে বাঁচান। এদের কোনো দোষ নেই, এরা রাজনীতি করে না, এরা সাধারণ মানুষ। আপনাদের রিভেঞ্জ, জঙ্গি হানা ছাড়া এটা কি বলবো? যেখানে প্রতিটা ঘরকে ভাঙা হয়েছে বেছে বেছে, যেখানে মার্কিং করা হয়েছে, যেখানে ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসে এই ধরনের সন্ত্রাস করা হয়েছে, এটা জঙ্গি ছাড়া আর কি হতে পারে? আজকে আমাদের এই শামসেরগঞ্জ ধুলিয়ান, সেখানে মন্দিরগুলোকে সিস্টেম্যাটিক্যালি যেভাবে ভাঙা হলো, সেটাকে কমিউনাল বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এটা জঙ্গি হানা, এটা সন্ত্রাসবাদ, এবং এই সন্ত্রাসবাদের পক্ষে যারা কাজ করেন তাদেরকে মমতা সরকার শেল্টার দেন। আজকে শেল্টার দিয়েই আসছেন। আজকে শুধু নয়, আমরা বারবার প্রতিবাদ করেছি, বারবার বলেছি, মালদা মুর্শিদাবাদে এই ছোট ছোট বাচ্চারা খেলতে গেলে সেখানে বল তুলতে গেলে বোম ফাটে। এটা আজকের ঘটনা নেই। গতকালও কাটিয়াচকে 5টা বাচ্চা আহত হয়েছে, পরশুদিন শামসেরগঞ্জে 3টে বাচ্চা আহত হয়েছে। তার আগে আমরা শামসেরগঞ্জে দেখেছি আঙ্গনওয়াড়ি যেতে গিয়ে বাচ্চারা আহত হয়েছে। সবাই মমতা ব্যানার্জি কি তার চোখের চশমা পরে রয়েছেন? তিনি দেশের তিনি এখানকার মুখ্যমন্ত্রী, তিনি এখানকার পুলিশ মন্ত্রী। আজকে এই অবস্থা, এই বাচ্চাগুলোকে কে সামলাবে? শাসক দল বলছে বিএসএফ এর ষড়যন্ত্র। কোন শাসক দলের কথা আমরা শুনবো না। শাসক বলে যদি কিছু থাকতো তাহলে এই ঘটনা ঘটতো না, এরকম একটা ওয়ার লাইক সিচুয়েশন হতো না। এটা একটা যুদ্ধকালীন পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি। এখানে শাসকের কোনো ভূমিকা নেই। শাসক যদি কিছু করে থাকে, স্টেট স্পন্সর্ড টেররিজম এখানে চালানো হয়েছে, জেনোসাইড চালানো হয়েছে। তাই ওইভাবে কঠোরভাবে, নিষ্ঠুরভাবে হত্যারও তো একটা তালিকা থাকে। আপনারা দেখেছেন সেই ছবি, রক্তাক্ত ছবি, হরগোবিন্দ দার, চন্দন দার। কেন ভাবে হত্যা করা হলো? কাকে বার্তা দেয়া হচ্ছে? এই ছবি দেখিয়ে মানুষকে ভয় পাওয়ানো হচ্ছে। আজকে সারা শামসেরগঞ্জবাসী যেখানে যেখানে আমি যাচ্ছি, ওদের একটাই ডিমান্ড, আমাদের রাষ্ট্রপতি শাসন চাই, আমাদের বিএসএফ ক্যাম্প চাই। বিএসএফ ক্যাম্প ছাড়া তারা থাকতে রাজি নন, সেটাই তাদের ডিমান্ড। আমরা একটাই জিনিস চাই, মানুষের শান্তি চাই। মানুষ কি বলছে সেটা শুনুন। আমাদের চার কি আছে? মানুষ কি বলছে? মানুষের আওয়াজ হচ্ছে বিজেপির আওয়াজ, মানুষের আওয়াজ, নির্ভয়াদির আওয়াজ। আমি এখানে দীর্ঘদিন ধরে, আপনারা আমাকে নির্ভয়াদি বলেছেন, ভয়ের বিরুদ্ধে, আতঙ্কের বিরুদ্ধে লড়াই করেছি। এই আতঙ্ক দেখতে হবে আমাদের। আপনারা শাসককে সমর্থন করছেন, অনুরোধ করছি সবাই শান্তির পক্ষে কাজ করুন।